মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার তার মাধ্যমে। ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওই দিন রাতে যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলে দিচ্ছে, যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল। আমি তো ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে, আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার তার মাধ্যমে। আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না, কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা 24/7 তো একটা মেয়ের মাথায় জিনিসটা কাজ করবে না। করবে দোজ হু আর আফটার মানি আর মানে সুগার ড্যাডি হিসেবে তাকে চাবে, তাদের মাথায় কাজ করতে পারে। বাট আমি তো, আমার ফ্যামিলি তো এতদিন জানতো না আমি 2 মাস ধরে, কজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই, মানে 2 মাস ধরে ইয়ে করে রাখছিলাম। ফ্যামিলি যখন জানতে পারলো তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্টে আসুক, এছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে। আমার বাসায় যখন এসেছে আমি তখন কি পরিচয় দিয়েছিলাম? আমি তখন কোনো পরিচয়, কি পরিচয়, জাস্ট ফ্রেন্ডস, নর্মাল। হ্যাঁ, সে বলেনি, কজ তাকে তো অনেকে চিনে না ওইভাবে। লোকেশন না, আমি এটা বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওই দিন রাতে যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলে দিই। এটা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিটের জেবিএস টাওয়ারে লিফটেড 30 ওইখানে ইনসিডেন্টটা হয়েছে, যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল, যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি। তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয়।